ব্রহ্মপুত্র নদের ধারে একটি গ্রাম মসুয়া, যা একদা বাংলা সাহিত্যের পীঠস্থান বলা যেতে পারে। মস্ত বড় বড় সব মাঠঘাট, আম কাঁঠালের ছায়ায় ঘেরা পথ, টলটলে জলে ভরা দিঘি আর মাথার ওপর অনন্ত নীল আকাশ। এই গ্রামেই জন্মালেন বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কারিগর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তার পিতা কালীনাথ রায়, মা জয়তারা দেবী। এদের পূর্বপুরুষ নদিয়া জেলার চাকদহ থেকে ভাগ্যান্বেষণে চলে আসেন ময়মনসিংহ জেলার শেরপুর পরগনায়। এই জায়গায় তাঁরা জমিদারি ও নবাবি সেরেস্তা কাজ করে মজুমদার, খাসনবিশ, রায়, রায়চৌধুরী এসব উপাধি প্রাপ্ত হয়ে সমাজে খ্যাতি ও সম্মান লাভ করেন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পিতা কালীনাথ রায় আরবি ও ফার্সি ভাষার দক্ষতার জন্য শ্যামসুন্দর মুন্সি নামে পরিচিত ছিলেন। সংস্কৃত থেকে আরবি ও ফার্সিতে মুখে মুখে অনুবাদ করতে পারতেন। তাঁর পুত্র সন্তানদের মধ্যে 5 ছেলে 3 মেয়ে। আর তার পাশের বাড়িতেই বাস করতেন তাঁর জ্ঞাতি ভাই হরিকিশোর রায়চৌধুরী। তিনি অত্যন্ত ধনী কিন্তু অপুত্রক ছিলেন। তাই তাঁর একান্ত অনুরোধে কালীনাথ তাঁর দ্বিতীয় পুত্র নাম রেখেছিলেন তাঁর কামদা রঞ্জন, তাকে দত্তক দিলেন। আর সেখানে তার নতুন নামকরণ হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আবার দত্তক গ্রহণের পর হরিকিশোর রায়চৌধুরীর নিজস্ব পুত্র সন্তান হয়, নাম নরেন্দ্র কিশোর রায়চৌধুরী। 5 বছরের বালক উপেন্দ্র কিশোর 2 পরিবারের পিতামাতার কাছে আদরে যত্নে বড় হয়ে ওঠেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।